কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুন লেগে স্ত্রী, সন্তান, শ্বশুর সহ কুষ্টিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির 4 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবার জানায়, নিহত দেবাশিস তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কলকাতার আগুনে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন নিহত হয়েছে। আপনি তো তাদের গ্রামের বাড়িতে রয়েছেন, নিহতের স্বজনেরা কি বলছেন জানাবেন। রুবা, আসলে আমরা নিজেরাও আসলে বাকরুদ্ধ। যিনি মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, তিনি সাংবাদিক ছিলেন। তিনি আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এ কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেই হিসেবে তিনি আমাদের সহকর্মী এবং অত্যন্ত নম্র এবং অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার এই মৃত্যু আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। গণমাধ্যম কর্মী সহ তার পরিবারে সদস্যরা ইতিমধ্যেই কিন্তু তার যে ভাড়া বাসা কুষ্টিয়া শহরের, সেখানে ছুটে এসেছেন এবং খোঁজখবর নিচ্ছেন। ইতিমধ্যে আমরা যে তথ্যটি পেয়েছি যে এই সাংবাদিক, তিনি তার স্ত্রী, তার 3 বছরের সন্তান এবং তার শ্বশুর, অর্থাৎ 4 জন চিকিৎসার উদ্দেশ্যেই তারা ভারতে গিয়েছিলেন এবং চিকিৎসাও আসলে শেষ করেছেন, ডাক্তার দেখিয়েছেন। তারা 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবার সূত্র জানিয়েছে। আমি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তার পরিবারে কিন্তু শোকের মাতম চলছে। তাদের সাথে আসলে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি, তবে যতটুকু জেনেছি তারা বলছেন যে তারা 2-1 দিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন, এরকম পরিকল্পনা নিয়েই কিন্তু আসলে ছিলেন। কিন্তু গতকাল রাত 2টায় তারা যে হোটেলে অবস্থান করছিলেন, সেই হোটেলেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আসলে তারা যে 4 জন গিয়েছিলেন, 4 জনই কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে এই সাংবাদিক দম্পতি, বিশেষ করে দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিবমিন, সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন, 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। এখন আসলে তাদের যে লাশ, সেটি ভারতের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু তার যারা স্বজন রয়েছেন এবং তার সহকর্মী সাংবাদিকরা রয়েছেন, তাদের খোঁজ খবর রাখছেন। এবং এক কথায় এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে, রুবা। এবং আমি যতটুকু কথা বলে জেনেছি তার পরিবারের সাথে, তারা বলছেন যে 2-1 দিনের ভিতরেই হয়তো বা কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো শেষ করে তাদের লাশ দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হতে পারে। তো এই ছিল সর্বশেষ। জি লালন, আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে।